নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। এই কাতলা মাছ রান্না করার জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর ফুলকপি আলুও কাটা হয়ে গেছে, আলুগুলোকে একটু স্লাইস করে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে ফুলকপিটাকে একটু ভাপিয়ে ভালো জলে ধুয়ে তুলে নিতে হবে। গ্যাস অন করে সসপ্যানের মধ্যে ফুলকপিগুলো অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এইভাবে যখন ফুলকপি ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাস অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে ফুলকপিটাকে নর্মাল জলে ধুয়ে তুলে নিতে হবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু। মাছটা পরে ভাজবো, ফুলকপি আর আলুটা আগে ভেজে নেব। এই সময় দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। একটু হলুদ গুঁড়ো। এই মাছের আলুটা একদম লাল করে ভেজে নিতে হবে। মাছের আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি, ভাপানো ফুলকপি। দিয়ে দেবো নুন, অল্প করে নুন দেবো, ভাপানোর সময় দেওয়া ছিল। আর একটু হলুদ গুঁড়ো, সুন্দর কালারটা আসার জন্য। এই ফুলকপিটা 1 সেকেন্ড একটু ঢেকে রাখবো। এবার ঢাকা ওপেন রেখে ফুলকপিটাকে ভেজে নিতে হবে লাল করে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিয়েছি ও তুলে দিচ্ছি। এবার এই কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। মাছের দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে এই বাকি 2 পিস মাছও ভেজে নেব। সবকটা মাছ, ফুলকপি, আলু ভাজা একদম রেডি। এবার এই কড়াইয়ের মধ্যে ফোড়ন দেব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু চিড়ে, দেব একটু গোটা জিরে,
ভাজা হয়ে গেছে, একটু ভেজে নিতে হবে ফোড়নটা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, সে সব কিছু দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিতে হবে। এরপর একে একে সমস্ত মশলা দেবো। তার আগে দিয়ে দিচ্ছি দুটো ছোট টমেটো বড় বড় করে কেটে নিয়েছি টমেটো। এবার দেব টেস্ট অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, একটু মিক্সড করে ফেলবো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেবো জিরে বাটা। জিরে বাটার সাথে একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, সব বাটাটা দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু রেড চিলি পাউডার, মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাবো। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়েও একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল। ভালো করে একটু ফুটতে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে। ঝোলটা ফুটতে ফুটতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি এখনো হয়নি। এবার দিয়ে দেবো, অল্প সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। আর দিয়ে দেবো ফুলকপি। ভালো করে মিক্সড করে পুরোপুরি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আলু ফুলকপি দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না যেহেতু ভালো করে ভাজা আছে ফুলকপিগুলো। এইভাবে ফুটতে ফুটতে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার, খুব সামান্য একটু গরম মশলা পাউডার, আর একটু ধনেপাতা কুচি। এবার মিক্সড করে আমি গ্যাসটা অফ করে দেবো। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।